আমার হাতের মজাদার পকোড়া খেতে হলে এইভাবে বানাতে হবে। একটু লবণ দিলাম, টক দই, সামান্য জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, আর এটা হচ্ছে তো রসুন, টমেটো একসাথে পেস্ট করে নিছি। এটা ভালোভাবে মিক্স করে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, কর্নফ্লাওয়ার দেবো, তাহলে ভালো হবে মুসমুসে। ঝাল ঝাল খাবে সেই জন্য আবার একটু চিলি ফ্লেক্স। এখন মিক্সড করে ফ্রিজে রাখবো, বলতে ভুলে গেছিলাম, দুঃখিত। এক খাই আর এক গোছাই। আধা ঘন্টা ফ্রিজে রাখছিলাম, পরে বলছিলাম না এটা ভেজে দেবো। সাদা তেল ব্যবহার করছি, তেলটা তো গরম হয়ে গেছে। আমি সবগুলা পকোড়া আস্তে আস্তে জালে ভাজি করবো। আসলে পকোড়া যত আস্তে জালে ভাজা যায় ততটাই মুচমুচে হয়, একটু সময় নিয়ে ভাজাটাই ভালো। পকোড়া হচ্ছে, আমি এখানে চাও বসাই দিছি। বিকেল মানেই জমজমা নাস্তা চাই। দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি একদম। দেখছেন কতটা মরমরে করকরে হয়েছে। সস দিয়ে খাইতে সেই লাগে। এক কাপ চা আর পকোড়া, আর কিছু লাগবে?